আপনি একটা বিমানে করে কোথাও যাচ্ছেন। যদি একটা সময় আপনি জানতে পারেন আপনার বিমানটি অর্ধ শত বছর ধরে চলতেছে, 37 বছর ধরে আপনি একটা বিমানেই বসে আছেন, কেমন লাগবে তখন আপনার? পৃথিবীর ঘুরতর প্রিয় অ্যাডভেঞ্চার মানুষটিরও পুচকিয়ে যাবে। 2 জুলাই 1955 প্যান আমেরিকান ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রৌদ্র উজ্জ্বল দিন। বিমানে 57 জন যাত্রী ফ্লোরিডার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্রহর গুনছিল। কোনো ঝামেলা ছাড়াই বিমানটি আকাশে উড়ল। 3 ঘন্টা পর বিমানটির অবতরণ করার কথা, কিন্তু নির্দিষ্ট সময় পরও এর কোনো দেখা পাওয়া যায়নি। মায়ামির কন্ট্রোল টাওয়ারের রাডারে বিমানটির কোনো চিহ্ন খুঁজে পায়নি। যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো তখন জানা গেল আকাশ পথেই হারিয়ে গেছে ফ্লাইট 914। রেডিওর মাধ্যমে পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় এয়ার ট্রাফিকের কর্মকর্তারা। আকাশেই যেন হারিয়ে যায় ফ্লাইট 914। বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। নিউ ইয়র্ক থেকে আটলান্টিক পাড়ি দিয়ে ফ্লোরিডায় পৌঁছাতে হয়। একটা ব্যাখ্যা হতে পারে যে বিমানটি তার যাত্রা পথেই বিধ্বস্ত হয়েছিল। সেই সময় উদ্ধারকারী দল চিরনীয় অভিযানে নামলো। কোথাও কিছুই হদিশ মিলল না। 4 জন পুরুষ, 57 জন যাত্রী সহ 61 জন মানুষ যেন পুরো হাওয়ায় মিলিয়ে গেল। এই কেসটার কখনো কোনো সমাধান পাওয়া যায়নি। একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছিল, সেখানে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়েছিল আর যাত্রীরা সবাই মারা গেছে। প্রকৃতপক্ষে কি ঘটেছিল ফ্লাইট 914 এর সাথে তা কেউই বলতে পারেনি। 37 বছর পরের কথা, 9 সেপ্টেম্বর 1992 ভেনেজুয়েলার কারাগাস বিমানবন্দর। কন্ট্রোল টাওয়ারের রাডারে একটা অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানের পাইলট তাদের বিমানটি সেখানে অবতরণ করানোর অনুমতি চায়। তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার 914 এবং তারা জানায় এই বিমানে 4 জন গুরু সহ 57 জন যাত্রী রয়েছে। এবং 22 জুলাই 1955 সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে বিমানটি যাত্রা শুরু করেছে। এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে বিমানবন্দরের অবস্থান জানতে চায়। কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় যে এটি ভেনেজুয়েলার কারাগাস বিমানবন্দর আর সময়টা 1992 সাল। তাছাড়া এটি মায়ামি থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে অবস্থিত। এটি জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিব্রত হন। তখন তারা অবাক হয়ে যান আর বলতে থাকেন, এইটা কিভাবে সম্ভব? ভেনেজুয়েলার কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণ করানোর অনুমতি দেয়। বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় সেটি একটি চার্টার্ড DC-4 এয়ারক্রাফট। পাইলটের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে তারা খুবই অবাক হয়েছিল এইখানকার বিমানবন্দর এমনকি বিমানগুলি দেখে, যেন এগুলা বিমান না কোনো ভিনগ্রহের এলিয়েনদের স্পেসশিপ। বিমানটি রানওয়ে স্পর্শ করার সাথে সাথেই পাইলট 2 জন সিদ্ধান্ত নেয় তারা এখানে অবতরণ করবেন না। এই সময় বিমানের সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয়। পরক্ষণে তারা আবার উড্ডয়ন করে এবং ধীরে ধীরে বিমানবন্দরের রাডারের সীমানার বাইরে চলে যায়। এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর কখনোই জানা যায়নি। এই ঘটনার পর আমেরিকার তদন্তকারী সংগঠন FBI এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল প্রকার তথ্য উপাত্ত সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয়। এ সম্পর্কে আর কিছুই জানা যায়নি। DC-4 পাইলটের বিমানের জানালা দিয়ে ফেলে দেওয়া ক্যালেন্ডারটি ছিল 1955 সালের। 1955 সালে হারিয়ে যাওয়া বিমানটি 37 বছর পর কিভাবে কয়েক মিনিটের জন্য 1992 সালে ফিরে এলো? এই 37 বছর তারা কোথায় ছিল? বিমানে অবস্থানরত 61 জন মানুষের প্রত্যেকেই কিভাবে এতগুলো বছর জীবিত রয়েছে? এমন হাজারো প্রশ্নের উত্তর আজও মেলেনি। আমাদের পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যেটার ব্যাখ্যা দেওয়া প্রায় অসম্ভব মাত্র। আর এমন ঘটনা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।